নুসেবা দৌড়ায় বন্ধু উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে 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 যাইয়া নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, বিন্দু পরিমাণ দুঃখ নাই গো। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এত মজার খবর শুনে তো আসতে বললেন সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কত? এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে অলরেডি চলে এসেছে, কিন্তু আপনাদেরকে জান্নাতের মেহমানের মতো অনেককেই লাগে না। আমার মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে মনে হয় যে জান্নাতের মেহমান। মাথায় সুন্দর টুপি, বন্ধু গায়ে পাঞ্জাবি, এটা হলো সুন্নাতের পোশাক। আপনার টুপি কোথায় ঘরে, পাঞ্জাবি কোথায় ঘরে? আপনি বন্ধু রাস্তা এবং মাহফিলের মধ্যে কোনো পার্থক্য করতে শিখলেন না। ঘর এবং জান্নাতের বাগানের মধ্যে আপনি পার্থক্য করতে শিখলেন না। বাড়িতে নামাজ পড়ার, জুমার দিনে মসজিদে গিয়ে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা আপনি বুঝলেন না। যদি বুঝতে পারতেন তাহলে আপনার অবস্থা আজকে এমন হতো না। কথা বলেন না কেন? আপনি যখন জান্নাতের বাগানে আসবেন, আপনাকে যেন জান্নাতের মেহমানের মতো লাগে, সেইভাবে আসবেন। এটাই হলো আমার নবীর শিক্ষা। কারণ এই শিক্ষায় আমরা নাই, কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই। কথা কি বুঝেন আপনারা? আমার আলোচনা হলো নবী হলো ইসলামের নির্যাস। নবী কি? ইসলামের নির্যাস। আমার দিকে তাকান বন্ধু, নুসেবা কি বলেছে? একটা নারীর জীবনে সন্তান, ভাই এবং বাবা, স্বামী, এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কথা বলেন, আসেনি? কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল, তার বাবা শহীদ হয়ে গেল, তার স্বামী শাহাদাত বরণ করলো রে। একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই, হায় উতাস করে নাই, শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে। বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল। তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। আমি আজকে বন্ধু, ফুলের নির্যাস কি? মধু। কথা কয় না? ফুলের নির্যাস কি? মধু। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে। নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। এই সত্যটা আনছে, এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা সারা জীবন শুনেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি, আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসাবেও পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে জোরে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকটে করে নাজ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠাইছে। নবী যেটাকে রাইট বলেছে তুমি এটাকে রাইট বলে কবুল করো, আর যদি তুমি এটাকে রাইট বলতে না পারো তোমার ঠিকানা হলো বন্ধু হেল, জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি, একবার ইনশিওর করে দিয়েছে যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। একটা হলো ল, যেটা হলো আইন, আরেকটা হলো লাইট। লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ। ল হলো আইন আর লাইট হলো নূর, আলো। আপনার আমার নবী হলো কি? আলো। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বিশ্বাস করেন? আমার নবী যে নূর, আমার নবী যে লাইট, আমার নবী যে আলো, এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে, তার মানে সব দিকে কিন্তু অন্ধকার। এখানে আলো আছে বলেই কিন্তু এখানে অন্ধকার না। তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না। যেতে বিশ্বাস করে না, হ্যাঁ ইমান আসেনি, এই ইমান আসেনি, বিবেক আসেনি। তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে বলতে পারবো, মারতে পারবো না। কথা বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসলাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো, দুটোই দিয়েছি আমি। একটা হলো কোরআন, আরেকটা হলো আপনার আমার প্রাণের নবী। আমি আমার হাবিবকে নবী, আলোকিত নূরুন আলা নূর নবী, ওনাকে নূর বলে পাঠিয়েছি। আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। লোহে মাহফুজের কোরআন, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি। আসমানকে চেয়েছি দিতে, আসমান নেয়নি, কারণ লোড সহ্য করতে পারবে না। জমিনকে চেয়েছে, জমিন নিতে চাইনি, কারণ লোড সহ্য করতে পারবে না। আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল। আজকে দেখেন আমাদের 8 বছর 10 বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে 30 পারা 6666 আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা অত্যন্ত সুইট কিনা, মজা কিনা? মজা কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনকে রঙে রঙিন করতে হলে, নূরের আলোয় আলোকিত করতে হলে আপনার আমার সবার প্রত্যাশাই হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত যেতে হলে তো গাড়ি লাগবে। কি লাগবে? সেই প্রেমের গাড়ি হলো আমার প্রাণের নবী। আর ওই নবীর কাছে যাওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি, ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা। ওমা কথা বুঝেন নাই? মানে আপনারা সাধারণ ভাষায় যেন বুঝেন এজন্য বললাম। কথা কন না কেন? বুঝেন নাই? আপনার এই কলচমা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজা? এটা মালেদের দরজা, ঠিক কিনা বলে? মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায়, এবং আপনি ঢাকা যাবেন। আপনি যদি বন্ধু হাজীগঞ্জে যান ডাইরেক্ট গাড়ি পাবেন। কথা কয় না? আপনার গ্রামের ছোট্ট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হুজুরের একটা যোগাযোগ আছে না নাই? ওনার কাছে যখন মিস কল দিবেন, উনি মিস কল দিবে বড় হুজুরের কাছে। কথা কন না কেন? ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনাওয়ালার কাছে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে পারেন তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, বলে হুজুর আমি সাধারণ ভাষায় যেন বোঝেন, এখান থেকে অটোতে উঠলে পাবেন সিএনজি মালেদের দরজা থেকে সিএনজিতে উঠলে আপনি বন্ধু যাবেন হাজীগঞ্জ, ওখানে গেলে যাবেন আপনি বন্ধু মাইক্রো চান, এক্স নোহা চান, যাই চান, ডাইরেক্ট গাড়ি চান, সব পেয়ে যাবেন। ঠিক না বেঠে?
এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে, এক্সাম্পল, আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু বোরাক নিয়ে আসা হলো, আমার নবী বোরাক দেখে বন্ধু কান্দে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বোরাক দেখে কান্দে, আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কাঁদে না, প্রাণটা করে হাসে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেই দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন। এই খুশির দিনে কাদার কথা না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো আজকে আমার জন্য বোরাক পাঠাই দিল। আমার গুনাহগার উম্মতগুলোর প্রত্যেকটার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা। আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন করে হাসরের ময়দানে আসবে রে, সেদিন তারা কেমন করে জায়গায় আসবে, সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ বলে হাবিবকে জানাইয়া দাও জিবরাইল, আমি কথা দিলাম আমার পাগল, আমার হাবিবের পাগল যারা আমার হাবিবের মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব। তাহলে নির্যাস খুঁজে পাইছেননি? আরে জোরে বলেন, এই স্টেশন খুঁজে পাইছেননি? স্টেশনে আপনাকে কি যাইতে হবে, টিকিট নিতে হবে, এরপরে আপনি কি গেট পাস নিয়ে দিবে? আমার নবী গেট পাস দিবে বলে কেমনে দিবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী কাল হাসরের দিন সুপারিশ করবে। এখনকার যুগের নব্য কিছু মৌলবী বের হয়েছে, পড়ালেখা নাই, ছোটি ছোটি বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে, নবীর মান মর্যাদা বোঝে না। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জান্নাতের গেটে কোরআনারা দিবে, জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে, আপনি কে গো? আমার নবীকে চিনি কি চিনি না? তখন ওই উত্তর দিবে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। তখন ওই রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা ওপেন করে দিবে, আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব উম্মতেরা। দেখবেন মসজিদে আগে আসে গরিবরা, মাহফিলে আগে আসে গরিবরা। কোন মানুষ টাকা নাই পয়সা নাই, মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমান এনেছে সবার আগে গরিবরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? সেই নবীকে মহব্বত করবেন কি করবেন না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ। মুখে মুখে নবীর ভালোবাসার গল্প বলা যাবে না, সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেটার নাম হলো সত্যিকারের প্রেম। আমি বন্ধু আপনাদেরকে বলি, আপনার আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। আমি আপনাদেরকে যদি বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি আপনার আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে। আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে শ্রেষ্ঠ। ও বন্ধু, পবিত্র কালামে হাকিম 29 পারা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার সম্পন্ন।
সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। কাল হাসরের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা যেই জিনিসটা করবে এটা হলো একটা মানুষের ক্যারেক্টার, মানে চরিত্র। সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা কি চরিত্রবান হতে পারছি? কথায় কথায় মিশা, পাল্লি দিয়ে খোসা, কথা কয় না, দেয় না? আম একটা পচা, পাঁচটার লোক একটা ঢুকাই দিছে, কিন্তু এই দামরা বলদ জানে না পাঁচটা যদি সে সঠিকভাবে দিত যে ভাই পাঁচটা আম ভালো আছে, পাঁচটার দাম সঠিক দাও, তুমি না বলে একটা ঢুকাই দিলা। এই একটা ঢুকাই দেওয়ার কারণে পাঁচটার দামও তোমার নাপাক হয়ে গেছে। ওমা কথা কন না কিন্তু আরো জোরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা কি সত্য বলি? আমরা 100% মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি। আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে। এটা হলো কিয়ামতের আলামত। সত্য মানুষের, সত্যবাদীর ইজ্জত কমে যাবে, মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে। সাজিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বন্ধু তুমি যদি নবীর উম্মত দাবি করো, ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে সব দিক মিলাই আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি? কথা কন না কেন? পারি নাই। তার কারণ হলো কি? এ না পারার কারণ হলো পৃথিবীর লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যে ব্যক্তিটা পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিতে চলে আসে, ওর চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আমাদের মধ্যে সমস্যাটা আছে না নাই? এতগুলো কথা বললেই আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, নবীর শান বোঝানোর জন্য বলেছি, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি। আমার নবীর কথা যদি সত্য হয়, ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা? সত্য। মনে প্রাণে বিশ্বাস করেন? আমি হাদিস পড়ছি, আমি, আপনারা কিন্তু পড়েন নাই, জীবনে দেখেনও নাই। আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন? এটার নামই হলো ঈমান। এটাই হলো ঈমানি জজবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নাবিকুম টিচ, বলবো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা, নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি। যা বোঝার বুঝে নিয়েছেন, এমনিতেও আপনারা বুঝেন। যদি না বুঝতেন আগে আগে আসতেন না। 2 নাম্বার হলো ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। প্রাণের নবীজির, বন্ধু প্রাণের নবীজির আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আপনি নবীর পরিবারকে ভালোবাসতে হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহ চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের উপর সন্তুষ্ট। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি যদি আপনাকে একটা एग्जांपल দেই, আপনার আমার এলাকায় বন্ধু কাজের লোক আছে না নাই? তার এত ঘৃণ্য ভাষায় ডাকে বুয়া, বাবারও বুয়া, মারও বুয়া, দাদারও বুয়া, দাদুর বুয়া, ছোট্ট বাচ্চার বুয়া। এত অবহেলা কি একটা মানুষ নিতে পারে? কেন বললাম দেখেন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার জন্য ফরজ এবং ঈমান। ভালোবাসলে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন মা ফাতেমা নবীর আহলে বাইতের প্রথম সদস্য।
ঠিক কিনা বলেন? মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো, তোমরা কোনো টেনশন করো না। আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো। এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ। বলছে কে? আমার নবী। এটা হাদিস শরীফ। আপনারা কি কোরআন তেলাওয়াত করার পরে, হাদিস শরীফ তেলাওয়াত করার পরে আপনারা শোনেন না হুজুররা বেশি বেশি বলে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, অস্বীকার করা যায় না। করলে ঈমান থাকবে না। আমার কথা বুঝেন। একটা আদর্শ আমি আপনাকে বলি, মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, তিনি কাজ করার সময় জিকির করতেন। সব সময় ওনার কলবের মধ্যে জিকির থাকলো। বাস্তব জীবন থেকে যদি বলি, একটু টাকার মালিক হইলে কাজের বুয়া খুঁজে। আমার নবীজির কাছে একদিন মা ফাতেমা কাজের দাসীর জন্য গেলেন, বাদীর জন্য গেলেন। আমার নবীজি বললেন, মা গো, না না, আপনার দাসী বাদীর প্রয়োজন নেই। কেন গো বাবা? কারণ আপনি আপনার ফ্যামিলির কাজ যখন করবেন, এটার সওয়াবও আপনি পেয়ে যাবেন। আমি মা ফাতেমার আদর্শ থেকে আপনাকে বন্ধু শিক্ষা দেই। তারপরেও মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেতেন, তারপরেও কাউকে না কাউকে একটু হেল্প করার জন্য নিয়ে আসতেন। মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার একটা আদর্শ ছিল, যদি তিনি কাউকে দিয়ে কোনো কাজ করিয়েতেন, কাজ করাইতেন, কাজ করানোর সময় তিনি খেয়াল করতেন যিনি কাজ করতেছে উনি কি ক্লান্ত হয়েছে কিনা, টায়ার্ড ফিল করতেছে কিনা। মা ফাতেমা যখন দেখতেন ওই কাজের লোকটা একটু টায়ার্ড ফিল করতেছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, তুমি একটুখানি বিশ্রাম করো, আমি তোমার জায়গা থেকে শুরু করব। তার মানে কাজটা তুমি এখানে থামিয়ে দিলে, তুমি কাজটা এখানে থামিয়ে দাও, কাজটা এখানে তুমি থামিয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আমি এখান থেকে আবার কাজটা শুরু করব। বন্ধু, এটা হলো মা ফাতেমার প্রতি ভালোবাসা, এটা হলো তার আদর্শ। আর একটা বড় কাজ হলো মা বোনদের জন্য পর্দা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এখনকার মহিলারা হেল্প করে নাকি খুন্তি দিয়ে ছেক দেয়? কথা কন না কেন? আপনারা দেখেন নাই? কয়দিন আগে দেখেছি ভিডিও একটা ভাইরাল হয়েছে বন্ধু, চট্টগ্রাম মুরাদপুরে। মেয়েটার মা মারা গেছে বন্ধু, মেয়ের মার শেষ মুখটা দেখতে দেয়নি রে। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয়, এত পাষাণ মানুষ কেমন করে হয়, এত পাথরের মতো হৃদয় মানুষের মধ্যে কেমন করে থাকে। মেয়েটাকে দেখতে দিল না, মাকে দাফন করে দিল। সর্বশেষে মেয়েটা একটু ত্রুটি করার কারণে তার শরীরটাকে, অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতবিক্ষত করে দিল। শেষ পর্যন্ত গরম খন্তি দিয়ে তার পিঠে ছেক দিয়েছে। এটা কখনোই বন্ধু মা ফাতেমার আদর্শ হতে পারে না। এরকম মা ফাতেমাকে নিয়ে আলোচনা করলে অনেক করতে পারবো, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। এরপরে আছেন মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের দেশে, আমি বলি আপনাদের এই দেশে, আমাদের বাংলাদেশে বউ যদি কোনো ধরনের কোনো কিছু করে, বউকে মারে কি মারে না? বন্ধু, আলীর জীবন থেকে তুমি যদি আলীকে ভালোবাসো, তাহলে আলীর জীবন থেকে শিক্ষা নাও, তুমি কোনোদিন তোমার বিবির গায়ে হাত দিও না। কারণ এইটা তোমার জীবন সঙ্গী, এইটাকে তুমি ভালোবেসে দেখো। তুমি যদি 5% ভালোবাসা তুমি তোমার বিবিকে দাও গো, তোমার বিবি তোমাকে 100% এর চেয়ে বেশি দিতে চাইবে। কারণ নারীরা একটু কোমল হয়, তারা তাদের স্বামীর প্রতি, ম্যাক্সিমাম নারী বেশি দুর্বল থাকে। ঠিক কিনা বলেন? স্বামী হলো নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো।
কথা কয় না, ভুল বলছি? এখনকার স্বামী আর স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো, আর আগের যুগের দাদু এবং দাদা ভাই ওরা হলো জোড়া জোড়া কবুতরের মতো। আমি দেখছি বন্ধু, আমার দিকে তাকান, আমার একজন দাদা ছিল, আমার দাদার বড় ভাই, মানে সবাই মরে গেছে, বড় দাদা মাস্টার ছিল। আমি নিজে দেখছি আমার দাদু একেবারে বুড়ো, হাঁটতে পারে না, দাদা লাঠি পট দিয়ে হাঁটে, গুছো হয়ে গেছে। কিন্তু বন্ধু, পানটা যদি দিতে হতো, আমার দাদাকে পানটা দিতে হইতো। যদি দাদু কাছে না আসতো, দাদা রাগ করতো। কি করতো? দাদা রাগ করতো। এই ছিল প্রেম। এমন প্রেম যদি শিখতে চাও, তুমি হযরতে আলীর জীবন থেকে শিক্ষা নাও। তোমার জীবনে যতগুলো শিক্ষা, তুমি শরীয়ত বলো, তরিকত বলো, হাকিকত বলো, মারিফত বলো, যেটাই তুমি শিখতে চাও, ওই বন্ধু শিক্ষার শহরের দরজায় টাচ করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাদেরকে তুমি লালন করো, তাদের আদর্শকে তুমি বাস্তবায়ন করো, জীবন ধন্য হয়ে যাবে। মা ফাতেমার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে, তারা দুজনের কলিজার টুকরা হলো, আমার প্রাণের নবীর কলিজার টুকরা হলো। ইমাম হাসান হুসাইন দুই ভাই, কথা কয় না? কি দুই ভাই আপনারা জানেননি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, রে কলচমা গ্রামের যুবক, ও যুবক বন্ধু, সবাইকে বলি শোনো হৃদয় খুলিয়া বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মুমিন যুবক যারা আছো, তোমরা কোনো টেনশন করো না, আমার নবী তো অনেক উপরের ব্যাপার, আমার নবী পর্যন্ত তোমার যাওয়া লাগবে না, তোমার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই ভালো না খারাপ? ভালো। এত বেশি ভালো, অপূর্ব নিয়ামত একজন মুমিনের জীবনে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেব বন্ধু, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে আর তারা কত সফট। আমি দুটো এক্সাম্পল দিয়ে আমি এখান থেকে বের হব, তারপরে আমি কোরআনে যাব বন্ধু। ওমা, টাইম তো অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। ও আজকে আরো চালামু? হ্যাঁ, আর একটু করবো।